গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগড় ডেলি ব্লগ। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আজকে ব্লগটা শুরু করলাম 12টার থেকে। ব্লগিং স্টার্ট করতে দেরি হয়ে গেছে, আর সকালবেলা না ঘুম থেকে উঠতেও আমার লেট হয়ে গেছে। আমি উঠিও লেট করি, তো লেট হয়ে গেছে, তো সেই জন্য না ব্লগিংটা আজকে স্টার্ট করতে পারিনি। এখন এই যে সকালে খাবারটা খেলাম, খাওয়ার পর দেখি মামাম ঘুমোচ্ছে উঠে যাচ্ছে। তো আমি ভাবলাম যে ওকে মাসাজ করতে হবে, সেই মাসাজের জন্য হয়তো ঘুমোচ্ছে না। তারপরে পটাপট করে ওকে মাসাজ করে দিলাম। করার পর কিন্তু ভীষণ আরাম লাগে শরীরে। তো বাচ্চাদের মালিশ করলে না ভীষণ আরাম পায় কিন্তু, আর পিঠটা উপতা করে পিঠটা যখন মালিশ করি না ভীষণ আরাম পায়। তো সেই জন্য যে পুরো মালিশ টালিশ করে দিয়েছি, হাত পা সব দেওয়ার পর না এখন খাইয়ে দিলাম একটু, খাওয়ার পর ঘুমিয়েছে। আর আমার বিছানার অবস্থা দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখো বিছানার অবস্থা। এই এই হলো আমার বিছানার অবস্থা, দেখো পুরো অগোছানো। আর ঘড়িতে বাজে কটা দেখো। এই যে খাওয়া দাওয়া হলো, তারপরে হলো ওকে তেল মালিশ করতে পুরো আমার 1.5 ঘন্টা মতন লাগে। তেল ঢেল পুরো মালিশ করে দিলাম, তারপরে না তো এই যে এখন গিয়ে ও ঘুমিয়েছে। এখন আমি বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে হলো আবার কাঁদছে। এই উঠে গেলে তো আর গোছাতে দিবে না। ঘুমাও মা, ঘুমাও একটু। ঘুমাও। উঠে আবার ঘুমিয়ে পড়ে, আবার উঠে আবার ঘুমিয়ে পড়ে, এই চলে ওর। উঠে গেছে। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই। মেয়েটা আজকে ঘুমোচ্ছে না, আমার মনে হচ্ছে না বিছানাটা তুলতে হবে। 1টা বাজবে, কালকেও 1টার সময় বিছানা তুলেছি, আজকেও আবার ঘুমিয়েছে। চলো তোমাদের সাথে কথা না বলে বিছানাটা গুছিয়ে নিই। তোমার ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর মা কি রান্না করছে তোমাদেরকে আজকে দেখাবো একটু করে, রান্নাঘরের সামনে গিয়ে দেখাবো তোমাদের একটু। তো চলো এখন আমি আপাতত গোছগাছ করে নিই বিছানাপত্রগুলো। প্লাস্টিকের মধ্যে জিনিস ভরছি আর ও শুধু খুচুর মুচুর করছে। ওই দেখো, আমার শুধু ভয় লাগছিল যে উঠে গেলে তো আর আমি বিছানাটা গোছাতে পারবো না, আবার ওকে ঘুম পাড়াবো। তারপরে এমনিতে কত বেলা হয়ে গেছে, আর বিছানা তোলা না থাকলে বলো তো কেমন লাগে, বাসি বিছানা কত বেলা পর্যন্ত। তো ওই দেখো কুচুর মুচুর করেই চলছে। অবশ্য বাইরে কিন্তু ওরকম মানে গরম নেই, ঠান্ডা ঠান্ডায় রয়েছে ওদেরটা, সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি যাতে করে ঠান্ডাটা না লাগে। আর এখন যেহেতু ঠান্ডাটা ভীষণ পরিমাণে পড়ছে, তো সেই জন্য ওই যে ব্ল্যাঙ্কেট একটা পাতলা দেখে গায়ে দিয়ে দিয়েছি, মানে ওর যেরকম ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া সেরকম। তো গায়ে দিয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। আর একটু পরপর লড়ছড় করছে। তো আমি ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গোছানো থাকলে তাহলে আমার আর কোনো টেনশন নেই। তারপরে ও উঠুক, তবুও কোনো ব্যাপার না। আর ও না দিনের বেলা এটার ভিতরে ঘুমোতে চায় না, ও শুধু এটার ভিতরে ঘুমাবে সন্ধ্যার সময়। তবুও সন্ধ্যার সময় 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, তারপর আর এটার ভিতরে থাকবে না। তো আমি ভাবছিলাম যে ও আগে বিছানাটা তুলে পরিষ্কার করে নিই, তারপর ওকে বিছানার মধ্যে শুয়ে দিব। তাহলে বিছানার মধ্যে শুয়ে থাকলে না অনেকক্ষণ ঘুমোবে। এখানে অতক্ষণ ঘুমোতে চায় না। এটার মধ্যে ঘুমোলে ভালো হয় কি, মশা মাছি এগুলো ধরে না। অবশ্য দিনের বেলা মশা মাছি থাকেও না, যা আসে সন্ধ্যের পর থেকে আসা শুরু হয়। আজকের ব্ল্যাঙ্কেটটা মাকে ডাকলাম না ভাঁজ করার জন্য। তো আমি না ব্ল্যাঙ্কেটটা উঠাই না, একদম বিছানাতে পেতে পেতেই ভাঁজ করে নিই, যাতে ভারীটা আমার উঠাতেও না হয় আর ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করা হয়ে যায়। কারণ ওদিকে কাজ করছে মা, আবারও ডাকবো, ডেকে এদিকে আবার ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে গেলে 10-15 মিনিট সময় লস হবে। তো সেই জন্য আমি ডাকলাম না, আমি নিজেই ভাঁজ করে নিলাম। তো দেখো এদিকে ভাঁজ করা হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেটটা, আর এবারে মশারিটা ভাঁজ করব। তো তার আগে বিছানাটাকে একটু চাদর টাদরগুলো ঠিক করে দিই। তো এই সাইডে যেগুলো চাদরগুলো কুচকিয়ে থাকে ওগুলোকে ঠিক করে দিলাম, আর ওই সাইডে যতটুকু পারলাম অতটুকু ঠিক করে দিলাম। তো চলো বিছানাটাকে এখন গুছিয়ে নিই।
আমার সাথে গল্প করতে করতে মা রান্না প্রায় হয়ে আসছিল, আর এদিকে মা বসিয়ে দিয়েছিল শুকনো মাছ বাটার জন্য। তো শুকনো মাছ মা ভাজা ভুজা হয়ে গেছিলো, তো মা এবারে যে শুকনো মাছটা বেটে নিচ্ছে। আর বাবু ভীষণ ভালোবাসে শুকনো মাছ বাটা খেতে, তো ও মানে কোনো সবজি টবজি খায় না, শাক পাতা, সেই জন্য ওর জন্য শুকনো মাছ বাটা করছে এখানে। এই যে আমাদের ব্ল্যাকি কোথায় বসে আছে? হ্যাঁ, আমাদের ব্ল্যাকি কোথায় বসে আছে? ও ব্ল্যাকি ছোনা, এই যে মা ডাকে, ও ব্ল্যাকি কথা নাই, আমার সাথে কথা নাই, কেন কথা নাই, কেন কথা নাই, কেন কথা আমি ধরি না দেখা, আমি আদর করতে পারি না দেখে আমার সাথে কথা নাই? কি খাও, কি খাও, তুমি কি খাও, কি চাবাই চাবাই খাইতেছ? আও, কি আও, এটা কি তোমার বিছনা? এটা তোমার বিছনা? হাও, এটা তোমার বিছনা? ওরে বাবা, তোর হামি দেখে আমারই হামি এসে পড়ছে। উইলে বাবা, কি খাও তুমি, কি খাও? আমার চুনচু কি খায়? চুনচু ব্ল্যাকি কি খায়? চুনচু ব্ল্যাকি কি খায়? ও কি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হুম, কি হয়েছে ব্ল্যাকি? হ্যাঁ, কি হয়েছে? ঘুমাও ঘুমাও। ব্ল্যাকি সারাদিন একা একা থাকে, তো ভীষণ পরিমাণে শুধু সারাদিন ঘুমোয় আর ঘুমোয়, ঘুমোয় আর ঘুমোয়। আর বাবু গেছে স্কুলে, বাবু থাকলে তবু ওর সাথে গিয়ে বসে থাকে ওই বিছানাতে, মাঝে মধ্যে আবার এই বিছানাতেও আসে। মানে বাবুর কোনো ইসে নেই, অল্টারনেট করতে থাকে, এইখানে ওইখানে ওইখানে এইখানে এই করতে থাকে। তো সেই জন্য হলো ব্ল্যাকি এখন বাবু নেই দেখে বিছানাতে তুলে দেওয়া হয়েছে। ওই যে বিছানা বসে বসে ঘুমোবে, ওই ব্ল্যাঙ্কেটের উপরটায় সুন্দর বসে বসে ঘুমোবে। তো সেই ওর সাথে একটু গল্প করে আসলাম। আর এখন ওকে সেরকমভাবে আদর টাদর করতে পারি না, ও শুধু না দেখতে থাকে, কী রে আমাকে তো ধরেও না, আদরও করে না। আর মামামকে যখন ডাকি কথা বলি, তখন ও এসে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কাকে ডাকছে, কার সাথে কথা বলছে, আমাকে ডাকেনি। ওদিকে হলো মা রান্না বান্না করছে, আর আজকে লাউড ডোগা রান্না করছে। সকালবেলা কুনালে পাপাকে যে লাউড ডোগা আনিয়েছিল, আজকে লাউড ডোগাগুলো হলো ভালো না। দুমুঠা ডোগা এনেছে, দুমুঠা ডোগার মধ্যে কেটে কুটে অল্প টুকু এতখানি ডোগা কিন্তু বেরিয়েছে, ভালো না বলে ডোগাগুলো। আর হলো আমাদের গাছে না ডোগা এখন একটা দুটো করে ছাড়ছে, মানে বড় একটা ডোগা হয়েছে, সেই ডোগার থেকে এখন একটা দুটো করে ডোগা ছাড়ছে। তো ওই ডোগা হতে হতে তবুও ধরো পৌষ মাস পার হয়ে মাঘ মাসে হয়তো খেতে পারবো, বা পৌষ মাসে আধা গেলে তখন। এখন তো পৌষ মাস পরেই নি, আর কয়দিন বা আছে পৌষ মাসে জানি না। তো পৌষ মাসে আধা গেলে তখন খেতে পারবো, আর বেশি ঘন হয়ে গেলে বিলিয়ে দিব, সবাইকে দিয়ে দিব। কারণ লাইট ডোগা না বিলিয়ে দিলে বলে ভালো, এমনি সবাইকে যদি দেয় তাহলে বলে ভালো। বলে কি ছেলে মেয়ের যখন কোনো কিছু হয় তখন বলে না, ওই যে লাইট ডোগা বিলিয়ে দিলে বলে মানে অল্পতে কেটে যায়, তখন বলে কি তোর মা লাইট ডোগা বিলিয়েছিল, সেই জন্য তোর আজকে কোনো বিপদ আপদ আসেনি, সেই কথাটা বলে সবসময় বলে। তো সে লাইট ডোগা হলে পরে না আমি বিলিয়ে দিব, যাতে আমার ছেলে মেয়ে যাতে কোনোদিন কিছু না হয়। তো এখন ভীষণ ঘুম পাচ্ছে, বাবু আসার সময়ও হয়ে গেছে, বাবু ছুটি দিয়ে দিয়েছে, আর 2 মিনিট পরে ছুটি দেবে, দেয়নি এখন 2 মিনিট পরে ছুটি দেবে, 44 বাজে, 46-এ দিবে। কুনালে পাপা যাবে আনতে, ও নিয়ে আসবে ঘরে। আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ, মানে শরীর সুস্থ, মানে এত নোংরা হয়েছে শরীরে বলার মতো না। মনে হচ্ছে কি যে ঘষে ঘষে ডলে ডলে স্নান করি আমি, এরকম লাগছে, যেখানে হাত দিচ্ছি ওখান থেকে নোংরা বেরোচ্ছে, ভালো লাগছে না। মানে কবে যে আমি স্নান করতে পারবো ভালো করে সেই অপেক্ষা। তো মা তো ওইদিকে শুকনো মাছ বাটা করলো, বাবুর ভীষণ প্রিয় শুকনো মাছ বাটা। ও শুকনো মাছ বাটা হলে কোনো ডাল নেবে না, তরকারি নেবে না, কিচ্ছু নেবে না, এমনি খাবে। আর আমার জন্য ওদিকে কী জানি কী কী রান্না করছে। তো চলো মা রান্না বান্না করে নে। মাকে বললাম কি লাউয়ের পাতা দিয়ে রসুন দিয়ে কালি জিরা দিয়ে একটু বাটা করে দিতে, ওই বাটা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বললাম একটু বাটা করে দিতে, দেখি বাটা করবো মনে হয়। তো চলো মা ওদিকে রান্না বান্না করুক, আমি একটু ঘুমাই। বাবু আসলেই ডাকবে মা মা করে ডাকতে থাকবে, তো একটু ঘুমাই দেখি।
এটা হলো লাউ পাতা বাটা, আর এটা হলো শুকনো মাছ বাটা, এটা হলো ডোগার চচ্চড়ি, বেগুন টেগুন দিয়ে করেছে, শুকনো মাছ দিয়ে আর ডোগা দিয়ে চচ্চড়ি। এখানে বাঁধাকপি ঘন্ট রয়েছে, আর আমার জন্য এখানে রয়েছে আলু দিয়ে ডোগার চচ্চড়ি, আর রয়েছে হলো সাথে মুসুরি ডাল। এই যে পাতলা পাতলা করে মুসুরি ডাল করেছে, এই সবই রান্না হয়েছে। राइट टाइम पे है। आप टोपला टपली बांध के रेडी हो जाइए। हाँ, ट्रेन एक नंबर की बजाय आपके घर में आ रहे हैं। आपको स्टेशन जाने का कोई जरूरत नहीं है, आपको घर से पिकअप कर लेगा। हाँ, ठीक है ना। अब पैसा से टिकट खरीदेगा तो स्टेशन थोड़ी जाना पड़ेगा। हाँ, आपके घर से लेके जाएंगे, ठीक है ना। बात को समझे, नहीं ना समझे। তাকে তাকে দেখে না, মাম্মাম রে, মাম্মাম, ও মাম্মাম, ও মাম্মাম। হ্যাঁ, আধা ঘন্টা পরে উঠানি করা গেছিলাম। হয়ে গেল বেটির গল্প, আর গল্প করবা না? हमनी के ट्रेन आ गेलो, बुझला बाड़ू। हैं, हम टेपला टापली बांध के रेडी हो गए बनी, बुझला बाड़ू। বুঝলো বাড়ু, কি কয় বাবাই উঠো। बोलो लाला दादा उठो, बोलो लाला दादा, ओ लाला दादा, बोलो लाला दादा, দাদা ডাক দে বোমা, उठो उठो उठो, মামা। बोलो लाला दादा, उठो उठो, ओ लाला दादा उठो उठो। ও বাবা, ও বাবা, ও বাবা। হ্যাঁ, হাসতেছে। ওদিন যে গান শোনালা যে হাসলো। বাজে হলো 9:45, আর কুনালে পাপা আর মাম্মাম দুজনে মিলে খেলছিল। খেলাধুলা করার পর ও চলে গেছে চা খেয়ে কাজে। তারপর আমরা চা টা খেয়ে এই যে শুয়ে রয়েছি, তখন থেকে শুয়ে রয়েছি। ইনি একটু পর পর উঠছে, খেলা করছে, আবারও ঘুমোচ্ছে, আবার খেলা করছে, আবার ঘুমোচ্ছে। তো আমি ঘুমোতে চেয়েছিলাম, ঘুম ধরছিল, কিন্তু শি করে দিল, দুবার চেঞ্জ করে দিলাম। আর ঘুমিয়ে পড়লে যদি শি করে দেয় ঠান্ডা লেগে যাবে। আর আজকে যা ঠান্ডা পড়েছে মানে বলার মতো না। আমি সোয়েটার পরেছি, চাদর নিয়েছি, হ্যাঁ ভীষণ ঠান্ডা, ঘরেও মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কথা বললে। পরো পরো, বাবু এদিকে টুপি, তারপরে হলো সোয়েটার, প্যান্ট, সাথে মোজা সব পরেছে, এত ঠান্ডা। তো মামামকে এদিকে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি, আর মাথার মধ্যে কাপড় দিয়ে দিয়েছি, সাথে মাথায় টুপি ছিল, টুপিটা না খুলে যায় বারবার, থাকে না টুপিটা, তো সেই জন্য হলো মাথায় কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে এই যে শুয়ে রয়েছে। আর সাথে আমি রয়েছি, বুকের একটা গরম থাকে না মানুষের, সেই গরমে ও ঘুমোচ্ছে যাতে ঠান্ডাটা না লাগে। তো এখন রাত্রি হয়ে গেছে, আর কুনালের পাপা আসলো কাজের থেকে এসে, বলছে যে দাও এবার হলো ড্রেসিংটা করে দিই, কারণ ব্ল্যাঙ্কেটে ঢুকলে না সেই ঠান্ডা পড়েছে আজকে, বেরোতে ইচ্ছে করবে না। তো আমি বলছি ঠিক আছে। তো আর খাওয়া দাওয়ার পর করলে অনেক রাত্রি হয়ে যায়, সেই 12টা 12:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো সেই জন্য না ও বলছিল যে আগেই করে দিই, তো সেই ও ড্রেসিং করে দিচ্ছে, শুকিয়ে গেছে তবুও করে দিচ্ছে, যাতে করে যতদিন না যাই অতদিন যাতে কোনো ইনফেকশন না হয়, সেই জন্য ড্রেসিংটা করে দিচ্ছে।